আসসালামু আলাইকুম। আমাদের কেকের ডেলিভারি নিয়ে কিছু কথা ছিল। সেটা যে আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসলেও অর্ডার নিতে পারতাম না ডেলিভারির জন্যই। যে বিভিন্ন জায়গায় ডেলিভারি দেওয়া তখন পসিবল ছিল না। বাট এখন থেকে আমরা অর্ডার নিচ্ছি। কারণ আপনারা ঢাকা শহরে যে কোনোখান থেকে অর্ডার করলে আশা করি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আগে একটু ভয় লাগতো যে কেকটা ঠিকমতো ডেলিভারি দিতে পারবো কিনা। আর ডেলিভারি এত দূরে হওয়ার কারণে অনেক সময় দেখা যেত যে অর্ডারটা নিতাম না। তো এটার একটা ভয় লাগার কারণ যে কেক ঠিকমতো ডেলিভারি তারা দিতে পারবে কিনা, মানে মনে সে সাহসটা পেতাম না। তো আসলে এই জন্য অর্ডার অনেক দূরের গুলো নেওয়া হতো না। তো এখন থেকে বিভিন্ন কেকের পেজ ওনাররা দেখা যায় যে যেভাবে সবাই অর্ডার নিচ্ছে, যেভাবে সবাই ডেলিভারি দিচ্ছে, তো আমরা আশা করছি আমরাও সেভাবেই চেষ্টা করব। তো এক্ষেত্রে যেটা হবে সেটা আপনাদের দূরত্ব অনুসারে ডেলিভারি চার্জটা প্রযোজ্য হবে। আমাদের লোকেশন থেকে আপনাদের দূরত্ব অনুসারে তারা ডেলিভারি যে এজেন্সির মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়, তারা একটা অ্যামাউন্ট বেঁধে দেয় যে এত কিলোমিটারে এত টাকা চার্জ প্রযোজ্য। তো সেক্ষেত্রে সেটাই আপনাদের ফলো করতে হবে। যে চার্জটা হবে সেটা ডেলিভারি ম্যানকে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে একটু রিস্ক থেকে যায় যারা নিয়ে যাবে। তারপরও সবাই এইভাবেই যেহেতু ডেলিভারি করে থাকে, তো আমরাও এখন থেকে ইনশাল্লাহ সেইভাবেই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এখন থেকে আশা করি দূর থেকে অর্ডার করলেও কেকগুলো আমাদের পেয়ে যাবেন। আর অন্যান্য প্রোডাক্টের তুলনায় কেকের ডেলিভারি চার্জটা একটু তুলনামূলক বেশি হয়ে থাকে। কারণ যারা ডেলিভারি করে থাকে তারা এক টাইমে একটা কেকই ডেলিভারি করতে পারে। কেকের সাথে আসলে অনেক কেক একসাথে নিয়ে ডেলিভারি করা তাদের জন্য পসিবল হয় না। আর এটা অনেক সাবধানে কাজটা করতে হয়, যার কারণে কেকের ডেলিভারি চার্জটা একটু বেশি হয়ে থাকে। তো এটা ছিল একটা ভিনটেজ কেক, সম্ভবত চকলেট কেক ছিল, কিছুদিন আগের করা কাজ, সেটা শেয়ার করছি। তো ধন্যবাদ সবাইকে।